নমস্কার। সমস্ত তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষকে আমার শতকোটি প্রণাম। তুলা রাশির জীবনে একটা মায়াবী যোগ তৈরি হতে চলেছে, যেটা বিগত কয়েকশো বছরেও এই যোগ আসেনি। সেটা তুলা রাশির ঠিক 6 নম্বর ঘরে, ষষ্ঠ ঘরে এই যোগটা তৈরি হচ্ছে। দেখুন, বিগত বেশ কয়েক মাস ধরে প্রত্যেকটা তুলা রাশির মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা এসেছে। কারোর চাকরি নিয়ে, কারোর ব্যবসা নিয়ে, কারোর দাম্পত্য জীবন নিয়ে, কারোর সন্তানকে নিয়ে, কারোর প্রেম এবং কারোর লোন, লিটিগেশন বা হেলথের বড় একটা সমস্যা। কেন এইগুলো ছিল? কারণ দেবগুরু বৃহস্পতি এতদিন ঠিক তুলা রাশির অষ্টম ঘরে, বিরাট সংঘর্ষের ঘরে গিয়ে 112 দিনের জন্য বক্রী ছিল। তার উপরে তুলা রাশির যে দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল, সেও কিন্তু একসঙ্গে কর্মঘরে এতদিন বক্রী ছিল। তাই দুটো গ্রহ এতদিন একসঙ্গে বক্রী থাকার ফলে তুলা রাশির জীবনে বিভিন্ন রকম সমস্যা, স্ট্রাগেল ক্রিয়েট করেছে। এখন সেই দুটো গ্রহই এমন একটা যোগ তৈরি করছে, যে যোগটা বিগত কয়েকশো বছরেও আসেনি। এই যোগটা হচ্ছে মায়াবী যোগ। মায়াবী যোগ কেন? কেন এই মায়াবী যোগ তৈরি হচ্ছে? কারণ এই যোগটা তৈরি করছে রাহু মহারাজ। অর্থাৎ রাহু তো কোনো গ্রহই না। তাহলে কি রাহু? রাহু একটা ইলিউশন, ভ্রম। দেখুন, সমস্ত গ্রহ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, কিন্তু রাহু গ্রহ না। রাহু হচ্ছে একটা ম্যাগনেটিক পাওয়ার, যেটা পৃথিবী এবং চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র। ভ্রম, ইলিউশন। সেই রাহুর সঙ্গে একে একে ছটা গ্রহ তুলা রাশি, তুলা লগ্নের 6 নম্বর ঘরে এসে সেই মায়াবী যোগ তৈরি করছে, যেটা বিগত কয়েক হাজার বছরেও এই যোগ আসেনি। এর ফলে প্রত্যেকটা তুলা রাশি মানুষের জীবনে কিছু না কিছু চেঞ্জেস, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। কি চেঞ্জেস লক্ষ্য করা যাবে? ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, সময় নষ্ট না করে মেইন টপিকে আসি। দেখুন, তুলা রাশির যে রাশিপতি শুক্র, সে কিন্তু উচ্চ অবস্থায় আছে, চরম শক্তি নিয়ে আছে, শুক্রের সঙ্গে আছে। ঠিক মার্চ মাসের 1 তারিখে সে আরো শক্তিশালী হয়ে যাবে, অর্থাৎ রেট্রোগেট হয়ে যাবে এপ্রিল মাসের ঠিক 15 তারিখ পর্যন্ত। তার উপরে সে দেবগুরু বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করেছে। 6, 8, ষষ্ঠ, অষ্টম ঘর, এই দুটো ঘরে রাশি পরিবর্তন দুই গুরুর সঙ্গে, অর্থাৎ একজন দেবগুরু, একজন দৈত্যগুরু, শুক্র এবং বৃহস্পতির সঙ্গে এই যে রাশি পরিবর্তন, এটা তুলা রাশির প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু চেঞ্জেস আসবে। তার উপরে তার উপরে ছটা গ্রহর সঙ্গে গ্রহরাজ শনিদেব এই 6 নম্বর ঘরে দীর্ঘ 2.5 বছর থাকবে, যেটা শনিদেবের সব থেকে প্রিয় স্থান এই 6 নম্বর ঘরটা। 6 নম্বর ঘরটা কেন সব থেকে গ্রহরাজের প্রিয়? কারণ তা বলার আগে আগে বলে নিই যে ষষ্ঠ অষ্টমের যে রাশি পরিবর্তন, শুক্র এবং বৃহস্পতির এই যে মায়াবী যোগে কি রেজাল্ট পেতে পারে। একটা বিরাট বিপরীত রাজ্য, অর্থাৎ যাদের জীবনে বিরাট সংঘর্ষ, স্ট্রাগেল ছিল বিগত দিনগুলোই, যাদের লোনে জর্জরিত হয়ে গেছিল, বিরাট কঠিন পরিস্থিতি ছিল, উম, যাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, এক কথায় আমি বলতে পারি তাদের জীবনে এমন কিছু টান আসতে পারে, রিভার্স আসতে পারে। কারণ অষ্টম ঘরটাই হচ্ছে বিরাট আপস অ্যান্ড ডাউনস এর ঘর, আর ষষ্ঠ ঘরটা হচ্ছে সংঘর্ষের ঘর। এই দুটো ঘর যখন একে অপরের সঙ্গে রাশি পরিবর্তন করে নেয়, তখন বিপরীত রাজ্য যেরকম একদিকে দেয়, সেরকম এই সংঘর্ষপূর্ণ জীবন থেকে যারা মানুষকে মুক্তি দেয় এবং যারা এই প্রফেশনে থাকে, তাদের জন্য ভীষণ পজিটিভ সময় এটা। তারা কারা এটা? কারা রোগ থেকে মুক্তি দেয়, ডাক্তাররা, তাদের জন্য ভালো। কোর্ট কেস, লিটিগেশন, মামলা মকদ্দমা থেকে যারা মুক্তি দেয়, কে? সেই উকিল, লয়ার, পুলিশ, ডিফেন্স, আর্মি, সেনাবাহিনী, এদের জন্য কিন্তু ভালো। এছাড়াও এটা হচ্ছে লোনের ঘর, ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স, অষ্টম ঘর, তাদের জন্য ভালো। যারা ক্রাইম ব্রাঞ্চে আছে, সিবিআই, সিআইডি, গোয়েন্দা, ডিটেকটিভ লাইনে আছে, তাদের জন্য কিন্তু একটা বিপরীত রাজ্যের পরিস্থিতি
এনে দেবে এই বৃহস্পতি এবং শুক্রের এই রাশি পরিবর্তন যোগটা। এবার আসি গ্রহরাজ শনিদেব। তিনি 6 নম্বর ঘরে কেন খুব ভালো রেজাল্ট দেয়? 6 নম্বর ঘরটা হচ্ছে খুব সংঘর্ষের ঘর, ডে টু ডে ওয়ার্কের ঘর, ডেইলি ওয়ার্কের ঘর, প্রত্যেকদিন সংঘর্ষ, কাজ, হরক। এই ঘরে শনিদেব বসলে, শনিদেবের 3টে দৃষ্টি আছে, সেটা খুব নেগেটিভ। এখানে বসলে শনিদেব 8ম ঘরকে দেখে, সেই আপস এন্ড ডাউন সংঘর্ষের ঘর। 12 নম্বর ঘর, যেটা হচ্ছে হসপিটাল, কোর্ট কেস, জেল, মামলা, মকদ্দমা, খরচ। এছাড়াও 3rd হাউস, দ্বিতীয় ঘরকে দেখে। দ্বিতীয় ঘর হচ্ছে আপনার ওই হার্ড ওয়ার্কের ঘর, পরিশ্রমের ঘর। তা শনিদেব যখন এই ঘরগুলোকে একসঙ্গে, জন্মকুষ্ঠির সমস্ত নেগেটিভ ঘরগুলোকে একসঙ্গে নিজের আয়ত্ত নিয়ে নেয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করে দেয়, বিষে বিষে বিষক্ষয় করে। অর্থাৎ গ্রহরাজ নেগেটিভ, পাপী গ্রহ তো, তামসিক গ্রহ। তাই সে এই সমস্ত নেগেটিভ ঘরে তার দৃষ্টি এবং নেগেটিভ ঘরে বসে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। তাই জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে যে ষষ্ঠী যখন গ্রহরাজ এসে বসে, তখন এমন কারোর ক্ষমতা নেই তাকে যে কোনো কম্পিটিশনে হারানোর, প্রতিযোগিতায় হারানো, তাকে কোর্ট কেসে হারানো, মামলা মকদ্দমায় হারানো, তার সঙ্গে শত্রুতা করে তাকে পরাজিত করা। শত্রুরা অটোমেটিক ধরাশায়ী হয়ে যায়, কিছু করতে হয় না। দেখবেন এরপরে তুলা রাশির মানুষদের যারা গোপন শত্রু ছিল, অটোমেটিক তারা, তাদেরকে মাফ করে দিলেও গ্রহরাজ কিন্তু তিনি মাফ করবে না, তার কাছে থাকে ন্যায়দণ্ড। তাহলে তারা কিন্তু অটোমেটিক এবার শাস্তি পেয়ে যাবে, যারা তুলা রাশির সঙ্গে এতদিন শত্রুতা করে এসছে, তুলা রাশির মানুষকে ডাউন করার চেষ্টা করে এসছে, গোপন শত্রুতা করে এসছে, ক্ষতি করার চেষ্টা করেছে, তারা কিন্তু অটোমেটিক গ্রহরাজের দৃষ্টির মধ্যে এসে যাবে। তাদের সময় এবার খারাপ সময়ের পালা। এবার এই যে মায়াবী যোগ, একে একে 6টা গ্রহ তৈরি হচ্ছে, 6টা গ্রহকে নিয়ে যে সঞ্চার, সেটা মার্চের 1 তারিখ থেকে তৈরি হবে এবং মে মাসের 15 তারিখ পর্যন্ত এই যোগে থাকবে। দেখুন এখানে কিন্তু তুলা রাশি ভাগ্যবতী বুধ গ্রহ, সেও কিন্তু এই 6 নম্বর ঘরে আসবে। একাদশপতি সূর্য সে আসবে। সমস্ত গ্রহ যখন এসে যাবে, তার উপরে বুধ এবং শুক্র, দুটো গ্রহ একসঙ্গে রেট্রোগেট থাকবে এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত। বুধ অবশ্যই 7 তারিখ পর্যন্ত। তো অবশ্যই এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তারপরে তুলা রাশির জীবনে রোগ থেকে মুক্তির পালা। অর্থাৎ যারা দীর্ঘ কঠিন রোগে ভুগছিলেন, এমন কিছু তাদের জীবনে বিপরীত পরিস্থিতি হতে পারে যে বড় বড় ডাক্তার দেখিয়েছেন, সেই ডাক্তার ধরতে পারেনি, প্রচুর ওষুধ খেয়েছেন, সেই জটিল রোগ থেকে মুক্তি পাননি। এখন এমন কোনো কবিরাজি, ছোট্ট একটা হাতুড়ে ডাক্তার বা কবিরাজির এমন একটা ওষুধ আপনি পেয়ে গেলে, যেখানে সেই দীর্ঘকালীন কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারেন। এতটা পজিটিভ যোগ কিন্তু এই তুলা লগ্নের মানুষদের জীবনে এই সময় আসতে পারে, অবশ্যই 15ই মার্চের পর। এছাড়াও দেখুন, এটা আপনার পঞ্চমের দ্বিতীয় ঘর, অর্থাৎ সন্তানের একটা বিরাট প্রোগ্রেসের ঘর। যদি আপনার সন্তান 18 বছর বয়স হয়ে থাকে এবং সে জয়েন্ট এন্ট্রান্স নিটের মতো পরীক্ষা দিয়ে থাকে, তাহলে তার স্বপ্ন এই সময় পূরণ হতে পারে। অর্থাৎ তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সময় এটা, কারণ সেরকমই যোগ তৈরি হচ্ছে। এই যোগে আপনার সন্তান, ধরুন আইআইটি এনআইটি কলেজের মতো অ্যাডমিশন পেয়ে গেল, নিটের মতো বা যে আপনার মেডিকেল এর চান্স পেয়ে গেল, তাহলে এখন থেকেই তার কলেজের অ্যাডমিশনই তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আগামী দিনে তার কেরিয়ারটা বা তার প্রফেশনটা কোন লেভেলে যেতে পারে, সে কোন জায়গায় পৌঁছাতে পারে, অদূর ভবিষ্যতে তার সে কোন জায়গায় যাবে, এখন থেকেই তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল। এতটাই পজিটিভ যোগ। এছাড়াও কোনো মা যদি তার এই সময় সন্তান প্রসব করে, তার শোলটা, সেই শোলটা এত পিওর হতে পারে, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সেই শোল, যে যদি সেই মা, সেই সন্তান এই সময় জন্ম দিয়ে থাকলে কোনো সন্তানকে, সে কোটিতে একটা আলাদা মানুষ হতে পারে। সে সবার থেকে আলাদা হতে পারে কি সে নিজের জায়গায় পেয়ে, সে হতে পারে খুব ভালো গায়ক, খুব ভালো খেলোয়াড়, খুব বড়, সে সায়েন্টিস্ট হতে পারে, বিজনেসম্যান হতে পারে,
তার নিজের জায়গায় সে বেস্ট যে ইউনিক মানুষ একটা হতে পারে। এমন একটা অনবদ্য সময়, এই পার্টিকুলার সময়ে কোনো মা তার সন্তান প্রসব করলে এত বছরের পর এই যোগ আছে, অত সহজে কিন্তু এই যোগগুলো গ্রহদের এই অবস্থানগুলো এত ইজিলি হয় না। এবার আসি কর্মের জায়গাটা। দেখুন, এটা তো ষষ্ঠ অষ্টমের সঙ্গে পরিবর্তন হচ্ছে, কিন্তু আপনার দশম দশমের ভাগ্যস্থান হচ্ছে এই 6 নম্বর ঘর। তাহলে আমি তো ধরেই নিতে পারি তুলা রাশি তুলা লগ্নের এই সময় কর্মের একটা বিরাট উন্নতির যোগ। কিরকম? এই সময় যদি আপনি কর্ম পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে পরবর্তীকালে, যেটা আপনার ড্রিম জবে পরিণত হতে পারে। অর্থাৎ আপনার যে কর্মের চাকরি যারা করেন তাদের যে একটা ড্রিম জব থাকে, এই কোম্পানিতে জব পেলে আমার স্বপ্নগুলো পূরণ হতে পারে। যেমন ধরুন, যারা আইটি তে আছে, যে শনি এই ষষ্ঠ ঘরে বসে কারিগরি বিদ্যা টেকনোলজিতে বিরাট এক্সপার্ট করে দেয়। ডেটা সায়েন্সে, যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে, তো সেখানেও দশমের ভাগ্যস্থান এই ষষ্ঠ ঘর। সেখানেও গ্রহরাজের মতো গ্রহ এসে যখন বসবে 2.5 বছর ধরে, তখন কিন্তু টেকনিক্যাল লাইনটা আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জায়গা, যে কোনো কারিগরি বিদ্যা টেকনিশিয়ান মেকানিক্যালের জায়গাটাকে বিরাট ভাবে গ্রোথ করবে। এছাড়াও তা হচ্ছে ব্যাংক ফিনান্স ম্যানেজমেন্ট এই জায়গাটাকেও অনেক পজিটিভ থেকে পজিটিভ জায়গা তৈরি করে দেবে এই সময়টা, পার্টিকুলার এই সময়টা। সেরকম আপনার এটা ভাগ্যের কর্মঘর, নবমের দশম ঘর, তো ভাগ্য পিতার জন্য ভীষণ পজিটিভ সময় এটা একদিকে। আবার এটা চতুর্থের থার্ড ঘর, তো মায়ের জন্য সেই ঠিক বিপরীত, মায়ের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি চ্যালেঞ্জ এনে দেয়। এছাড়াও এটা আপনার একাদশের অষ্টম ঘর, অর্থাৎ বড় দাদা দিদি জন্য কিন্তু ভালো না, তাদের জীবনের একটা বিরাট নেগেটিভ সংঘর্ষের সময়। সেরকম যারা বৃহৎ অর্গানাইজেশনে আছেন, বড় কোম্পানি বড় এমএনসি কোম্পানিতে আছে, বিদেশি তে যেতে চায়, সেটাও কিন্তু এটা পজিটিভ টাইম তাদের জন্য না। এছাড়াও এটা 12th এর 7th ঘর, অর্থাৎ দ্বাদশের সপ্তম, মানে হচ্ছে যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্য করে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করে, যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যারা ডলারে ইনকাম করে, যা আহ, এদের জন্য কিন্তু একটা অনবদ্য সময়, কারণ দ্বাদশের সপ্তম ঘরেই এই যোগ তৈরি হচ্ছে। তবুও এই যোগটা এমন একটা যোগ যেটা বিগত কয়েক হাজার বছরেও কিন্তু খুব কম সময়ে আসে। এতগুলো গ্রহ, বিশেষ করে শনি রাহু একসঙ্গে, সূর্য চন্দ্র শুক্র বুধ একসঙ্গে বসবে যখন, এই ছটা গ্রহ একসঙ্গে এই 6 নম্বর ঘরে, এটা সংঘর্ষের ঘর, রোগের ঘর। পজিটিভ রেজাল্ট একদিকে দেবে। দেখুন, এখানে তো কয়েক কোটি তুলা লগ্ন তুলা রাশির মানুষ আছে, সবার জীবনে কি বিরাট চেঞ্জেস আসবে? দেখুন, ব্যাপারটা কিছু না কিছু পরিবর্তন তো প্রত্যেকটা মানুষের জীবনে আসবে। যাদের দশা খুব ভালো, জীবনে এমন কিছু বড় পরিবর্তন হয়ে গেল, এখান থেকে আর তাদের জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না। যেমন বললাম, বিপরীত রাজ্য, ব্যবসার এমন কিছু সুযোগ আসলো, এমন কিছু অপরচুনিটি আসলো, এমন কিছু প্রজেক্ট হাতে পেয়ে গেলেন আপনি। তো এমন কিছু ব্যবসার অর্ডার হয়ে গেল, সেখানে আপনার জীবন আলাদাভাবে একটা তৈরি হয়ে গেল, যেখান থেকে আপনার পিছনে ফিরে আর তাকাতে হবে না। তো প্রত্যেকটা মানুষের জীবনে এই সময়টা কিছু না কিছু চেঞ্জেস আসবে, ডিপেন্ড করছে তাদের দশাটা। যদি তাদের দশা খুব ভালো হয়, শুক্র আর বৃহস্পতির দশা হয় তুলা লগ্ন হলে, তাহলে তাদের বিপরীত রাজযোগের ফল অবশ্যই তারা পাবে। আর সেটা পরিমাপ, যাদের ছোট চেঞ্জেস আসবে জীবনে, তারা হয়তো তারা পরিমাপটা করতে পারবে না কতটা তাদের জীবনে চেঞ্জেস এসছে, পরিমাপটা কতটা হয়েছে। কিন্তু যাদের জীবনে এই সময় বড় ধরনের চেঞ্জেস আসবে, তারা অবশ্যই বুঝতে পারবে জীবনের এখানে থেকে একটা টার্নিং পয়েন্ট। বিশেষ করে বললাম, যারা টিনেজার, কলেজের অ্যাডমিশনের ব্যাপারটা, চাকরির ক্ষেত্রে, ঠিক বিজনেসের ক্ষেত্রেও বড় অপরচুনিটি, বড় কোনো সুযোগ আসতে পারে। তাই পঞ্চমের সেকেন্ড ঘর শেয়ার মার্কেট থেকেও এটা বড় কোনো চেঞ্জেস, বড় কোনো প্রফিট এই সময় হতে পারে। কারণ অষ্টম ঘরটাও হচ্ছে আপনার সেই শেয়ার মার্কেটের ঘর, অর্থাৎ আপস এন্ড ডাউনস এর ঘর। যাই হোক, এই গেল আপনার সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে,
তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।